কৃষক বন্ধু প্রকল্পে যারা টাকা পাচ্ছেন পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ব্লকে ভেরিফিকেশন ও অ্যানেক্সার 1 ফিল আপ করে আপনাকে জমা করতে হবে। এই ভেরিফিকেশনটা কিভাবে হচ্ছে আর অ্যানেক্সার 1 ফর্ম আপনারা কিভাবে ফিল আপ করবেন, কি কি কাগজ আপনাদের জমা নিবে, সবই এই ভিডিওর মাধ্যমে আমি বলবো। এই অ্যানেক্সার 1 ফর্ম আপনারা কিভাবে ফিল আপ করবেন সেটাই আমি দেখাচ্ছি। ফর্মের প্রথমে কি আছে, কেবিআইডি। কেবিআইডি যদি আপনার থাকে তাহলে কেবিআইডিটা এই জায়গায় বসাবেন, যদি না থাকে কোনো অসুবিধা, এখানে আধিকারিকরাই বসিয়ে দিবে আপনার কেবিআইডিটা। সিরিয়াল নাম্বার এই জায়গাটায় ফাঁকা রাখবেন, আধিকারিকের কাজ। তারপরে চলে আসবেন এইখানে আপনাদেরকে কোনো কিছু করতে হবে না। নিচের ঘরগুলো দেখতে পাচ্ছেন না, এই ঘরগুলো কেউ ফিল আপ করবেন না, এটি আধিকারিক ফিল আপ করবে। তারপরে চলে আসি আমরা 1 নম্বরে, সুবিধাভোগীর নাম। সুবিধাভোগীর নাম যিনি কৃষক বন্ধু পাচ্ছে তার নামটা এই জায়গায় বসাবেন ব্যাংকের পাসবুক দেখে। 2 নম্বরে কি আছে, পিতার, সুবিধাভোগীর পিতার নাম বসাবেন বা গার্জেনের নাম বসাবেন। 3 নম্বরে ঠিকানা আছে, গ্রামের নামটা এই জায়গায় বসাবেন। তারপরে জেলার নাম বসাবেন, তারপরে নিজ নিজ ব্লকের নাম বসাবেন, নিজ নিজ গ্রাম পঞ্চায়েতের নাম বসাবেন, নিজ নিজ মৌজার নাম বসাবেন। কয়ের সুবিধাভোগীর বিবরণ, তার ব্যাংকের বিবরণ, যে ব্যাংকের অ্যাকাউন্টে কৃষক বন্ধুর টাকা পেতেন সেই ব্যাংকের এখানে এই জায়গাটায় বিবরণ বসাতে হবে। ব্যাংক ও শাখার নাম, এই জায়গাটায় ব্যাংক ও শাখার নাম দিবেন। আইএফসি কোড নাম্বার দিয়ে দিবেন, ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার দিয়ে দিবেন, আধার সংযুক্ত মোবাইল নাম্বার দিয়ে দিবেন। আধারে আপনার যেটা মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে সেই নাম্বারটাই দিবেন, আধার নাম্বার দিয়ে দিবেন। অ্যাপিক নাম্বার, ভোটার কার্ড নাম্বার দিবেন এই জায়গাটায় যে কৃষক বন্ধু পাচ্ছে। এসি নাম্বার, অ্যাসেম্বলি নাম্বার অর্থাৎ বিধানসভার নাম্বার, আপনার বিধানসভার নাম্বার এই জায়গাটায় বসিয়ে দিবেন। পার্ট নাম্বার অর্থাৎ আপনার বুথের অংশ নম্বরটা এই জায়গায় বসিয়ে দিবেন। সিরিয়াল নাম্বার, আপনার বুথের যে ভোটার লিস্টের সিরিয়াল নাম্বারটা এই জায়গায় বসিয়ে দিবেন। 8 কি আছে, SIR WBLA 2026 ভোটের জন্য ASDD তালিকা পাওয়া গেছে। আপনার নাম যদি ডিলিট লিস্টে থাকে তাহলে এই জায়গাটায় ইয়েস বসাবেন, আর যদি না হয়ে থাকে তো নো বসাবেন। ক্ষয়ে কি বলছে, আপিল ট্রাইব্যুনালে মুলতবি রয়েছে। আপনি যদি ট্রাইব্যুনালে আপিল করে থাকেন তাহলে ইয়েস লিখবেন এই জায়গাটায়, আর যদি না করে থাকেন তাহলে নো লিখবেন। মুলতবি সিএ, আপনি সিএতে আবেদন করেছেন, যদি করে থাকেন তো ইয়েস লিখবেন, যদি না করে থাকেন না লিখবেন। PM কিষানের সুবিধাভোগী কি না, এই ব্যক্তি কি PM কিষান পাচ্ছে যিনি ফর্মটা ফিল আপ করছে, যদি পেয়ে থাকে তো ইয়েস লিখবেন, যদি না পেয়ে থাকে তো নো লিখবেন এই জায়গাটাই। 10 নম্বরে কি আছে, প্রধান পেশা, যদি কৃষিকাজ করে থাকেন তাহলে এই জায়গাটাই ফার্মার কথাটা লিখবেন। যদি চাকরিজীবী হয়ে থাকে, হোক রাজ্য সরকারের চাকরি হোক কেন্দ্র সরকারের চাকরি যদি করে থাকে তাহলে এই জায়গাটাই লিখতে হবে। 11 নম্বরে কি আছে, চাষযোগ্য জমির বিবরণ। কয়ে কি আছে, JL নাম্বার, আপনার জমির JL নাম্বারটা ওই জায়গায় বসাবেন। খতিয়ান নাম্বার বসাবেন। দাগ নাম্বার বসাবেন। চাষযোগ্য জমির পরিমাণটা বসাবেন, আপনার জমির পরিমাণ কত এই জায়গাটাই বসিয়ে দিবেন। 11 কি, সত্যলিপি ROR এর তারিখ, খতিয়ানের তারিখ, আপনার যে খতিয়ানের তারিখটা দিতে বলছে এই জায়গাটায়। আপনি খতিয়ানের তারিখটা কোথায় পাবেন, আপনার যে জমির পর্চা আছে সেখান থেকেই পেয়ে যাবেন। জমির দখলের ধরন, ক্রয় উত্তরাধিকার সূত্রে, আপনি কি জমিটা ক্রয় করে নিয়েছেন না উত্তরাধিকার সূত্রে, যেভাবে নিয়েছেন সেভাবে এখানে লিখতে হবে। যদি ক্রয় করে থাকেন তো ক্রয় কথাটা লিখবেন। 12 নম্বরে কি, আয়কর প্রদানকারী কি না, হ্যাঁ না। ইনকাম ট্যাক্স আপনি দেন, যদি ইনকাম ট্যাক্স আপনি করে থাকেন তাহলে ইয়েস লিখবেন, যদি না করে থাকেন তো নো লিখবেন। চলে যাই অপর পৃষ্ঠা। এখানে কি বলছে, স্বামী স্ত্রীর বিবরণটা দিতে বলছে। এই জায়গাটায় স্বামী স্ত্রীর, যদি স্বামী পেয়ে থাকে তাহলে এখানে এই জায়গাটায় স্ত্রীর বিবরণ দিবেন। যদি স্ত্রী কৃষক বন্ধু পেয়ে থাকে তাহলে স্বামীর বিবরণটা এই জায়গাটায় দিতে হবে। যেমন এর স্ত্রীর নাম, এখানে স্ত্রীর নাম দিয়ে দিবেন। তারপরে চলে আসবেন ব্যাংকের বিবরণ দিতে বলছে, ব্যাংক ও শাখার নাম দিতে বলছে, এটা ওর স্ত্রীর হবে। ব্যাংকের ডিটেলসগুলো দিবেন, IFSC কোডগুলো দিবেন, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিবেন, আধার সংযুক্ত মোবাইল নাম্বার দিবেন, আধার নাম্বার দিবেন, অ্যাপিক নাম্বার দিবেন, SC নাম্বার, অ্যাসেম্বলি নাম্বার, বিধানসভার নাম্বার দিবেন, পার্ট নাম্বার দিবেন, অংশ নাম্বারটা, সিরিয়াল নাম্বার দিবেন, ভোটার লিস্টের সিরিয়াল নাম্বারটা, KBN এর সুবিধাভোগী কিনা,
এর স্ত্রী কৃষক বন্ধু পান কিনা সেটা দিয়ে দিবেন, যদি পেয়ে থাকে ইয়েস, যদি না পেয়ে থাকে নো লিখবেন। 2026-এ ডিলিট ভোট আছে, যদি হয়ে থাকে তাহলে ইয়েস দিবেন, যদি ডিলিট না হয়ে থাকে তাহলে নো লিখবেন। আপিল ট্রাইব্যুনালে মুলতবি রয়েছে, এই ব্যক্তি কি ট্রাইব্যুনালে আবেদন করেছে, যদি ট্রাইব্যুনাল আবেদন করে থাকেন তাহলে ইয়েস লিখবেন, যদি না করে থাকে নো লিখবেন। সিএতে আবেদন করেছে, যদি করে থাকে ইয়েস, যদি না করে থাকে নো লিখবেন। পিএম কিষাণ কি পায়, পিএম কিষাণ যদি পায় এর স্ত্রী ইয়েস লিখবেন, যদি না পায় নো লিখবেন। পেশা এখানে দিতে বলছে, স্ত্রী হলে হাউস ওয়াইফ লিখবেন, যদি চাকরি করে যা করে তাই লিখতে হবে এই জায়গায়। ফর্মের শেষে কি আছে, অঙ্গীকারপত্র। অঙ্গীকারপত্রটা আপনারা ভালো করে পড়ে নেবেন। এখানে লেখাই আছে আপনি যে ফর্মের তথ্য দিয়েছেন যদি সঠিক না হয়ে থাকে সরকার আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে পারে। এই যে সুবিধাভোগীর স্বাক্ষর, এই সুবিধাভোগীর স্বাক্ষর এখানে করে দেবে সিগনেচার, যে টিপ জানে টিপ সই করবে, কোনো অসুবিধা নাই। এই জায়গাটা দেখতেই পাচ্ছেন না, এই জায়গাটা আপনারা ফিল আপ করবেন না, এই জায়গাটা সরকারি আধিকারিক ফিল আপ করবে। ফিল আপ করে আপনাদেরকে এই জায়গাটা কেটে আপনাকে রিসিভ দিয়ে দিবে। এইভাবে আপনারা এনেক্সার 1 ফর্মটা ফিল আপ করবেন, আর এর সঙ্গে অ্যাটাচ করে দিবেন আপনার আধার কার্ড, আপনার স্ত্রীর আধার কার্ড, আপনার ভোটার কার্ড, আপনার স্ত্রীর ভোটার কার্ড, আপনার ব্যাংকের বই, আপনার স্ত্রীর ব্যাংকের বই, আর আপনার পর্চা, জমির পর্চাটা লাগবে। আর যদি রেশন কার্ড থাকে তো রেশন কার্ডটা দিয়ে দিবেন, সমস্ত কিছু জেরক্স করে এর সঙ্গে অ্যাটাচ করে আপনাদের ক্যাম্পে আপনারা জমা করে দিবেন। আর এবার আপনাদের মধ্যে প্রশ্ন হতে পারে যে এই ফর্মটা সবাইকে ফিল আপ করে জমা করতে হবে, সবারই কি ভেরিফিকেশন হবে? হ্যাঁ, সবারই ভেরিফিকেশন হবে। যারা পিএম কিষাণ, কৃষক বন্ধু টাকা পাচ্ছিল তাদের অটোমেটিকলি পিএম কিষাণের যে পোর্টাল আছে সেই পোর্টাল থেকেই ভেরিফিকেশনটা হয়ে গেছে। আর যাদের ভেরিফিকেশন হচ্ছে না তাদের একটা লিস্ট বের করেছে, সেই লিস্টে যদি আপনার নাম থেকে থাকে তাহলে এই অ্যানেক্সার 1 আর ভেরিফিকেশনটা আপনাদেরকে করতে হবে অফিসে গিয়ে কিংবা ক্যাম্পে গিয়ে। অলরেডি পশ্চিমবঙ্গে ভেরিফিকেশনের কাজ শুরু হয়ে গেছে। যদি আপনাদের না জানা থাকে তাহলে অবশ্যই আপনারা নিজের এডিএ অফিসে গিয়ে যোগাযোগ করবেন। আর এই রকম সরকারি প্রকল্পের তথ্য পেতে আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে জনকল্যাণ তথ্য, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা এই রকম তথ্য পেয়ে যাবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।